মিত্রদের ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত, ২০০ আসনে একক প্রার্থী দেওয়ার ইঙ্গিত পরোয়ারের। ঐকমত্য কমিশনের সিদ্ধান্তেই বাস্তবায়ন হবে জুলাই সনদ, ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল। পাচারের জন্য নারী শিশুসহ ৩৯ জনকে জিম্মি, কক্সবাজারে গহীন পাহাড়ে অভিযানে উদ্ধার, আটক ২। সুন্দরবনে দস্যুদের আস্তানা থেকে ৪ জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড। মাস না পেরোতেই দখল কক্সবাজারের বাঁকখালীর নদী তীর, আবারও বসতি ও দোকানপাট নির্মাণ। একদিনের মধ্যে সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও সন্ধান মেলেনি একজনের। নওগাঁয় কিশোরের খোঁজে অভিযানে ডুবুরি দল। এবং রংপুরে একের পর এক উপজেলায় ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে জানেন না গরু বেচাকেনায় জড়িতরা। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সমঝোতা হলে সমমনা দলগুলোকে ১০০ আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুর ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরীর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। নির্বাচন পেছানোর জন্য নয়, বরং ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ৫ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে। নির্বাচনের আগে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বাস্তবায়নে গণভোটের দাবি জানান তিনি। একটি বড় দলের বাধায় জুলাই সনদের আইনি ভিত্তি আটকে আছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক, কিছু সিট তোমাদের ছাড়া লাগবে, নাকি বলেন কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে, যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় ১০০ আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। জেলা সংগঠন, অঞ্চল সংগঠন, কেন্দ্রীয় সংগঠন কারোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয় যে আপনাকে ওই অঞ্চলে কাজ করতে হবে, ওই আসনে যেতে হবে, আমরা যেন সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকি। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জুলাই সনদের বাস্তবায়ন এটা জাতীয় ঐকমত্য কমিশন দেখছেন। ওনারা যেটা সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেই অনুসারে এটা বাস্তবায়িত হবে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন দেশের জন্য। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি করে রাখা ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। পাচারে জড়িতদের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র মুক্তিপণ আদায় এবং নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুদের জিম্মি করছে, এমন তথ্যে ভোরে কচ্ছপিয়ার গহীন পাহাড়ে শুরু হয় অভিযান। কোস্টগার্ড ও কমান্ডো দল সহ নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মানব পাচারকারী চক্রের সদস্যরা। ধাওয়া করে ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে ১৮ জন রোহিঙ্গা সহ ৩৯ জনকে উদ্ধার করা হয়। নৌবাহিনী জানায়, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন যৌথ অভিযানে সর্বমোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবি ও বিদেশে প্রেরণের কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তর এবং আটককৃত মানব পাচারকারী চক্রের সদস্যদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনে বনদস্যুর আস্তানায় অভিযান চালিয়ে জিম্মি করা ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে, তবে বনদস্যু কাউকে আটক করা যায়নি। মোংলা কোস্টগার্ড জানায়, কয়েকজন জেলেকে জিম্মি করা হয়েছে। এমন তথ্যে ভোর থেকে সুন্দরবনের শিবসা আউরবাউনি এলাকায় শুরু হয় অভিযান। বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৪ জেলেকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন বনদস্যুদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলে পালিয়ে যায় তারা। তাদের নৌকা থেকে জব্দ করা হয় ১ নলা বন্দুক, ২টি এয়ারগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায় জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের 10 দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাস না পেরোতে আবারও দখল। ফের গড়ে উঠেছে অর্ধশতাধিক বসতি ও দোকানপাট। একদিনের মধ্যে সব স্থাপনা সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। নির্দেশনা না মানলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। কক্সবাজার শহরের কস্তুরা ঘাট সংলগ্ন বাঁকখালী নদীর তীরে সেপ্টেম্বরের প্রথম 5 দিনে যৌথ অভিযানে 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন ও বিআইডব্লিউটিএ। উদ্ধার হয় নদীর প্রায় 63 একর জমি। কিন্তু মাস না পেরোতেই উদ্ধার জমিতে আবারও গড়ে উঠছে নতুন স্থাপনা। সমস্যা গড়ে ইনকাম করেন না কেউ নাই, এই সমস্যা দিয়ে পুনরায় উচ্ছেদকৃত স্থানে ঘরবাড়ি এবং বিষয়টি নজরে আসে বিআইডব্লিউটিএর। মাইকিং করে একদিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেওয়া হয় সতর্ক বার্তা। উচ্ছেদ অভিযান পরিচালনা না করে আজকে আমরা তাদেরকে একটি মেসেজ দিব, একটি বার্তা দিব, যেহেতু আদালতের স্টে অর্ডার আছে। 5 তারিখ উচ্ছেদ অভিযানের পর যেরকম ছিল জায়গাটি সেরকমই থাকবে। ঘরবাড়ি সরিয়ে না নিয়ে আমরা আজকে পর্যন্ত দেখব, আগামীকালকে সন্ধ্যায় আমরা হয়তো একটি মামলা করব বিআইডব্লিউটির পক্ষ থেকে। যাদেরকে আমরা এখানে অন দ্য স্পটে পাচ্ছি শুধু তাদের নামে এই মামলাটি হবে। তবে জমির মালিক দাবি করে বিষয়টি আইনগতভাবে মোকাবেলার কথা জানিয়েছে অনেকেই। হাইকোর্টে মামলা চলতেছে, যদি আমরা জায়গাগুলো পাই তাহলে থাকবো, আর না পাইলে আমরা চলে যাব। ব্যক্তি মালিকানাদের জায়গা যদি আমি ঘর করি তাহলে সেখানে তো হওয়ার কথা না, মামলা হওয়ার কথা না। যাই হোক, আমরা আইনের কাছে গেছি, আইনের আশ্রয় নিয়েছি। গত 24 আগস্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা দখলদারদের 4 মাসের মধ্যে উচ্ছেদ করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ অপরজনের সন্ধানে তুরাগ নদে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে নওগাঁতেও নিখোঁজ কিশোরের সন্ধানে আত্রাই নদীতে চলছে তল্লাশি। তীরে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা, এই বুঝি দেখা মিলল আদরের সন্তানের। তুরাগ নদীতে নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে গাজীপুরের আলিয়াকৈরে চাপাইর ব্রিজের কাছে 4 বছর বয়সী অঙ্কিতা মণি দাসের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। এই সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু 9 বছর বয়সী তন্ময়। বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে যায়। এই সময় বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় শিশু অঙ্কিতা ও তন্ময়। আমি সেলুর বাড়ি খেয়ে আমি অনেক দূরে পড়ে গেছি, আর কিন্তু বাচ্চাটারে আমি ধরতে পারি না। আমাদের সন্দেহ ছিল যদি কোনো জায়গায় থাকে, তার কারণে আমরা নৌকাটারে কিনারায় টাইনা আনার জন্য ব্যবস্থা করি। ভিতরে কোনো ভিকটিম পাওয়া যায় নাই। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় রনি নামে এক কিশোর। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। বেঁচে থাকা তো সম্ভাবনা নাই, তবে লাশ যদি ভেসে ওঠে সেটাও 24 ঘন্টা সময় লাগে। নিখোঁজ রনির গ্রামের বাড়ি মান্দা উপজেলার বানডুবিতে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। সমুদ্র থেকে ফিশিং বোট নিয়ে ফিরছেন জেলেরা। বেকার সময়ে দ্রুত খাদ্য সহায়তা বিতরণের দাবি। রংপুরে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ছে একের পর এক উপজেলায়, তবে গণসচেতনতায় খুব একটা কার্যকরী পদক্ষেপ নেই। এমনকি খোদ গরু কেনাবেচার সঙ্গে জড়িত অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। যদিও প্রাণী সম্পদ দপ্তরের দাবি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিরোধে টিকা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 13-14 সেপ্টেম্বর রংপুরের পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে উপসর্গ থাকা 12 জনের মধ্যে 8 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করে আইইডিসিআর। এর আগে আক্রান্ত পশুর শরীরে এই রোগ শনাক্ত করে প্রাণী সম্পদ দফতর। এছাড়াও উপসর্গ নিয়ে মৃত্যু হয় 2 জনের। এরই মধ্যে পীরগাছা ছাড়াও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায়। এমনকি কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও আক্রান্ত হয়েছেন অনেকেই।
রংপুরের বিভিন্ন পশুর হাটে গরু কেনাবেচা হলেও রোগাক্রান্ত কিনা সেটির কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না। এমনকি সংশ্লিষ্ট অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। এখনো পরীক্ষা ছাড়াই বিভিন্ন গ্রামগঞ্জে জবাই হচ্ছে গরু, ফলে উদ্বেগ বাড়ছে। হাটে যে বিক্রি হবে, হাটে পরীক্ষা নিরীক্ষা হয় না? না, পরীক্ষা হয় না। অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে কি জানেন আপনারা? না না না, অ্যানথ্রাক্স সম্পর্কে জানেন না? জানা হয়নি এখনো। এই যে পশু সম্পদ অধিদপ্তর বলতেছে গ্রামগঞ্জে মাইকিং করতেছে, প্রচারণা করছে, আপনাদের না, আমার এদিকে হয়নি। অ্যানথ্রাক্স অসুখ সম্পর্কে জানেন? না, আমি জানি না। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্ত পশুর রক্ত, লালা এবং কাঁচা মাংস নাড়াচাড়ার মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে সংক্রমণ হচ্ছে। তবে এটি মানুষে মানুষে ছড়ায় না। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত, তারাই আক্রান্ত হচ্ছি। প্রাণী সম্পদ দপ্তর বলছে গণ সচেতনতায় নেওয়া হয়েছে যথাযথ পদক্ষেপ, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো গবাদি পশু যেন তাপমাত্রা না দেখে যেন সেটা জবাই করা না হয়, আর যাতে মানুষের ভিতরে আতঙ্ক না ছড়ায় এই জন্য মসজিদ মন্দিরে যারা আছে তাদেরকে, হুজুরদের বা পুরোহিতকে বলা হচ্ছে, তারাও মোটিভেশন করতেছে। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে অ্যানথ্রাক্স প্রতিরোধে এখন পর্যন্ত 1,65,000 গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়াও ছাগল ও ভেড়াকে পিপিআর দেওয়া হচ্ছে।